মালদাতে থাকাকালীন এক সন্ধ্যায় মনটা ছটপট করছিল বিরিয়ানি খাওয়ার জন্য। তাই দেরি না করে বেরিয়ে পড়েছিলাম। একটু খোঁজ করতেই জানলাম, আর তোমরাও সাজেস্ট করেছিলে, স্টেশন রোডের ওপর হায়দ্রাবাদি বিরিয়ানি নামে একটা স্টল আছে। সেখানের বিরিয়ানি নাকি বেস্ট। তাই কিচ্ছু না ভেবে সোজা চলে গেছিলাম সেখানে। আজ আমার সেই এক্সপিরিয়েন্সটাই তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। ভিডিও শুরু করার আগে তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে কমেন্টে অবশ্যই জানিও, তাহলে আমি বুঝতে পারবো আমি রোজ রোজ এত ভালোবাসা কোন কোন জায়গা থেকে পাচ্ছি। আগের ভিডিও থেকে কন্টাইয়ের পিউ এবং মেছেদার সুকন্যার জন্য রইলো আমার তরফ থেকে পরিবর্তী ভালোবাসা। আর যারা যারা মালদা থেকে দেখছো, মালদাকে ভালোবাসলে ঝটপট কমেন্টে আই লাভ মালদা লিখে যেও। এদিকে দেখো, মাটন আর চিকেনের সাইজ বেশ ভালো, তাই না? দেখলাম এখানে বিরিয়ানি ছাড়া চাপও আছে মেনুতে। খাবো তো বটেই, কিন্তু তার আগে চলো কথা বলে নিই এই দাদার সাথে। দাদা নমস্কার। হ্যাঁ, আপনি হায়দ্রাবাদি বিরিয়ানি ওনার, তাই তো? আচ্ছা, আপনাদের মোটামুটি রোজ কত হাঁড়ি বিরিয়ানি বেরোয়? তাও 10-11 12 হয়। মানে এটা চিকেন মাটন মিলিয়ে বলছেন? বাহ। তা এক একটা হাঁড়িতে কত কিলো চাল থাকে? 10 কিলো করে। মানে কত প্লেট যায় ওটাতে? 70 প্লেট। মানে এক একটা হাঁড়িতে 70 প্লেট করে, মানে প্রায় ডেলি 700 থেকে 800 প্লেট বিরিয়ানি বেরোয়। দাম কি আছে? 100 টাকা। চিকেন বিরিয়ানি 100 টাকা করে, আর মাটন বিরিয়ানি 150। আচ্ছা, এটাতে কি মানে মানে এক পিস চিকেন যায়, এক পিস আলু, ডিম হয় না? না, ডিম। আর মাটনও একই জিনিস? হ্যাঁ। মোটামুটি চিকেনের সাইজ কি থাকে? 150 গ্রাম। 150 গ্রাম করে। মাটনও কি তাই? মাটন 130, 135। 130, 135, মানে একদম পিওর খাসি? হ্যাঁ, খাসি। আর 130 এর নিচে হয় না। 130 নিচে হয় না। আর এখানে মানে মানে এখন তো মোটামুটি সব জায়গায় আনলিমিটেড চলছে, এখানে কি আনলিমিটেড ব্যাপারটা আছে? আনলিমিটেড নেই, যা দেবেন তাই। রাইসের কোয়ান্টিটি থাকে ভালো। আচ্ছা, মোটামুটি তা আছে, একজন খেয়ে বেশি হয়ে যাবে বলছেন। আচ্ছা, বিরিয়ানি ছাড়া কি আর কিছু পাওয়া যায়? চিকেন চাপ, মটন চাপ। চিকেন চাপের দাম কি আছে? চিকেন চাপ 70 টাকা পিস। আচ্ছা, আর মটন চাপ? মটন চাপ 100 টাকা। ওটা তোমার একটু বড় থাকে চিকেন চাপের পিসটা। মানে চিকেনের বিরিয়ানি যেরকম তোমার 150, তো ওটা 160 গ্রাম। আচ্ছা, 170 গ্রাম হয়ে যায়। আচ্ছা, এই দোকানের এক্সাক্ট লোকেশনটা কোথায়? স্টেশন রোড, এবি এগনি খান মার্কেট। আচ্ছা, স্টেশন রোড, এবি এগনি খান মার্কেট। আচ্ছা, দোকানটা মোটামুটি কত বছর পুরনো? এটা 7 বছর রানিং। 7 বছর। আচ্ছা, কথা বলতে বলতে দেখলাম বসে খাওয়ার মতো সুন্দর গোছানো একটা ব্যবস্থাও আছে। কথা শেষ হতেই দাদাকে বললাম যে দাও ঝটপট আমাকে বিরিয়ানি আর চাপ। সঙ্গে সঙ্গে সাজিয়ে দিয়েছিল আমাদের। সামনে এসে গেছে হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি। না মানে নাম হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি, কিন্তু এই বিরিয়ানিতে আলু আছে। মানে এটা হায়দ্রাবাদি অবশ্যই নয়, কলকাতা স্টাইলই। এর মধ্যে একটা আলু আছে বেশ বড় সাইজের, হাফ আলু। একটা চিকেন আছে, চিকেন 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 এই যে চিকেন। সাথে আমি নিয়েছি একটা মাটন চাপ, নাল্লি পিস। এইটার দাম 100 টাকা, আর এটার দাম 100 টাকা। লেটস স্টার্ট। বিরিয়ানি নিয়ে প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে রাইস। পুরো ঝুরঝুরে রাইস, সাথে ফ্লেভারটা সমানভাবে মিশেছে। চিকেনটাও একদম পারফেক্ট ছিল। বিরিয়ানির আলুটাও ছিল ঠিক যেমন আমার প্রিয় তেমনই। এক কামড়ে সহজেই মুখের ভিতর চলে গেল। ঠিক সেরকম ভালোও খেতে। আমার মতো বিরিয়ানির আলু লাভার কে কি আসো কমেন্টে জানিও। বিরিয়ানি খেতে খেতে কোনো দিকে মন দিতে ইচ্ছে করে না, আর এমন টেস্টি বিরিয়ানি পেলে তো কথাই নেই। আমি তাই গভীর মনোযোগী হয়ে বিরিয়ানি খাচ্ছিলাম। হালকা করে চাপের গ্রেভি। মাইন্ড ব্লোয়িং। দেখে মনে হচ্ছিল প্রচন্ড ঝাল হবে, বাট ফাটাফাটি গ্রেভিটা টেস্ট। মিষ্টি মিষ্টি হালকা হালকা, অসাম খেতে। মালদাতে এসে ভালো একটা বিরিয়ানি দোকানের খোঁজ করছিলাম, শেষমেশ অনেকজনকে জিজ্ঞাসা করে, আর আমার এক বন্ধু কাম ফলোয়ার সুমিত, ওর নাম, ও আমাকে সাজেস্ট করলো যে এখানে এসো। এখানে এসে কিন্তু বিরিয়ানি অবশ্যই খেও। রোজ 700 থেকে 800 প্লেট বাই বিরিয়ানি বেরায়। মানে নিশ্চয়ই কিছু ব্যাপার আছে দোকানটার। ফাটাফাটি টেস্ট। চাপের গ্রেভি টেস্ট করে তো দারুণ লেগেছে, আর মাটনটা তুলে কামড় বসাতেই অনায়াসেই ছিঁড়ে গেল হাড় থেকে। একদম পারফেক্টলি কুকড। আমার ভীষণ ভালো লেগেছে এখানের বিরিয়ানি আর চাপ, দুটোই জাস্ট চুমু। আর মালদার মাটন নিয়ে আলাদা করে কোনো কথা হবে না, মালদার মাটন জাস্ট ফাটাফাটি। মালদাবাসীদের সাজেশন অনুযায়ী গিয়ে তো আমার সেদিনটা জাস্ট জমে গেছিল।
অচেনা শহর, তাই যেমন সাজেশন পেয়েছি তেমন ভাবেই সেই জায়গাগুলোকে এক্সপ্লোর করছি। কোথাও মুখে চওড়া হাসি ফুটছে, কোথাও বা নয়, তবে মন ভরে গেছে এই শহরে এসে। দারুণ কেটেছিল প্রতিটা দিন। আবারও হয়তো কখনো চলে যাব ম্যাঙ্গো সিটিতে। আর মালদার এই হায়দ্রাবাদি বিরিয়ানিতে কারা কারা খেয়েছো আমাকে কমেন্টে জানিও। আর যারা একবারও খাওনি চলে এসো, তোমরা দারুণ জিনিস মিস করছো। বাকিরা তোমাদের ফেভারিট বিরিয়ানির দোকানের নামটা লিখে জানাও আমায়, আমিও যাবো তাহলে সেটা টেস্ট করতে। সো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আশা করছি আজকে তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে আমার এই ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে দিয়ে যেও। দেখা হবে খুব শিগগিরই হয়তো তোমারই শহরের গল্পে। টাটা।